পুরী সমুদ্র সৈকত ছাড়ার পর আপনি বঙ্গোপসাগরের বুক চিরে সোজা দক্ষিণে এগোবেন। পূর্বে আন্দামান দ্বীপপুঞ্জ এবং পশ্চিমে শ্রীলঙ্কা বেশ কিছুটা দূরে রয়ে যাবে, কিন্তু আপনি কোনো স্থলভাগ স্পর্শ করবেন না। বঙ্গোপসাগর পার হয়ে আপনি সরাসরি ভারত মহাসাগরে প্রবেশ করবেন। যাত্রা শুরুর কয়েকদিনের মাথায় আপনি পৃথিবীর কেন্দ্রবিন্দু অর্থাৎ নিরক্ষর রেখা পার হবেন। এখানে তীব্র গরম, আর্দ্রতা এবং হঠাৎ বৃষ্টির মুখোমুখি হতে হবে। নিরক্ষর রেখা পার করার পর শুরু হবে এক দীর্ঘ এবং সম্পূর্ণ ফাঁকা জলপথ। যত দক্ষিণে যাবেন আবহাওয়া তত ঠান্ডা হতে শুরু করবে। দক্ষিণ গোলার্ধের 40 ডিগ্রি থেকে 50 ডিগ্রি অক্ষাংশের মধ্যে পৌঁছালে সমুদ্র অত্যন্ত ভয়ঙ্কর রূপ নেবে। এই অঞ্চলে তীব্র ঝড়ো হাওয়া এবং বিশাল বিশাল ঢেউয়ের কারণে জাহাজ প্রচণ্ড তুলবে। 60 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ পার করলেই আপনি প্রবেশ করবেন দক্ষিণ মহাসাগরে। এখানকার তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে যাবে এবং সমুদ্রে প্রথম ভাসমান বরফের চাই বা হিমশৈল দেখা যাবে। প্রায় 9000 কিলোমিটার পথ সোজা দক্ষিণে পাড়ি দেওয়ার পর আপনার জাহাজ আন্টার্কটিকা মহাদেশের বরফে ঢাকা উপকূলে গিয়ে ঠেকবে। এখানে আপনার স্বাগত জানাবে মাইলের পর মাইল সাদা বরফ, তীব্র ঠান্ডা এবং পেঙ্গুইনের দল। এরকম আরও তথ্যবহুল ভিডিওর জন্য ফলো করুন। ভিডিওটি লাইক করুন ও শেয়ার করুন এবং কমেন্টে জানান আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন।